আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে রান্না করব খুবই মজাদার ইলিশ পোলাও। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। এখানে আমি 10 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি ইলিশ পোলাও রান্না করার জন্য। ইলিশ মাছগুলিকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এদিকে আমি একটা প্যান বসিয়ে এটার মধ্যে পেঁয়াজ বেরেস্তা করে নিব। অবশ্যই ইলিশ পোলাওয়ের মধ্যে পেঁয়াজ বেরেস্তা লাগবে। তো আগে আমি পেঁয়াজ বেরেস্তা করে পেঁয়াজটাকে উঠিয়ে নিয়ে সেম তেলের মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ ব্লেন্ডার করা। তো আমি আগে থেকেই পেঁয়াজ আর কাঁচামরিচ ব্লেন্ডার করে নিয়ে নিয়েছি। তো 1 কাপ পেঁয়াজ আর 2-3টা কাঁচামরিচ একসাথে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে এই গরম তেলের মধ্যে এই পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে এই পেঁয়াজটার পানিটা শুকিয়ে নিব, যে এক্সট্রা পানিটা আছে। আর পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব যাতে করে কাঁচা যে একটা ফ্লেভার আছে সেটা চলে যায়। এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1 কাপ। 1 কাপ দুধের মধ্যে অর্ধেকটা লেবুর রস দিয়ে দিয়েছি। লেবুর রস দেওয়ার ফলে এরকম টক দইয়ের মতন হয়েছে। এভাবে দুধ দেওয়ার ফলে মাছগুলি ভেঙে যাবে না, যেহেতু ইলিশ মাছ অনেক নরম হয়। এবার আমি এটার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ মরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চা চামচ জিরার গুঁড়ো। এবার আমি সবগুলি মশলাকে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিয়েছি। এবার এটার মধ্যে দিয়ে দিব ইলিশ মাছগুলি। আর অবশ্যই লক্ষ্য রাখবেন, আমি কিন্তু এখানে অনেক কম মশলা ব্যবহার করেছি, যেহেতু ইলিশ মাছের সুন্দর একটা গ্রান আছে। ইলিশ পোলাওয়ের মধ্যে এত বেশি মশলা ব্যবহার করা হয় না। আপনারা হয়তোবা দেখতেই পেরেছেন মশলাগুলি দেওয়ার পরপরই এখানে আমি ইলিশ মাছ দিয়ে দিয়েছিলাম। ইলিশ মাছটা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। 10 মিনিট পর আবারও ইলিশ মাছগুলিকে উল্টে দিচ্ছি। আর এটাকে বারবার উল্টানো যাবে না। তো এই ইলিশ মাছটাকে আমি 10 মিনিটের মতন রান্না করে উল্টে দিয়েছি। আবারও 10 মিনিট পর এই ইলিশ মাছগুলিকে চুলা থেকে নামিয়ে নিব। তো এবার আবারও এই ইলিশ মাছগুলিকে আমি ঢেকে দিব 10 মিনিটের জন্য। মোট 20 মিনিটের মতন ইলিশ মাছগুলিকে রান্না করে নিব। আর অবশ্যই এই মুহূর্তে ইলিশ মাছের যে জালটা আছে সেটাকে মিডিয়ামে রাখতে হবে। তো এরকমভাবে আমি 20 মিনিট ইলিশ মাছগুলিকে রান্না করে নিয়েছি। এবার আমি এটার উপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এবার আমি আবার এটাকে ঢেকে দিব 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর ফিরে আসবো ইলিশ মাছগুলিকে দেখার জন্য। এই ফাঁকে আমি এদিকে 1 কেজি পোলাওর চাল নিয়ে নিয়েছি। আজকে আমি 1 কেজি দিয়েই ইলিশ পোলাও করব, 1 কেজি পোলাওর চাল দিয়ে। তো এইগুলিকে ভালো করে ধুয়ে রেখেছি। আর এইদিকে ইলিশ মাছটাও ভুনা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর হয়েছে, কালারটা দেখতে অনেক ভালো লাগছে। তো কার কাছে এরকম ইলিশ পোলাও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের কাছে তো বেশ ভালো লাগে এই রেসিপিটা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এই মশলাটা আমি দিব পোলাওয়ের মধ্যে, আর ইলিশ মাছগুলিকে আলাদা করে রেখেছি। তো এবার আমার পোলাও রান্না করার পালা। পোলাও রান্না করার জন্য একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল আর দিয়ে দিয়েছি আদা বাটা আর রসুন বাটা। একদম সীমিত দিয়েছি 1 চা চামচের মতন আদা বাটা, 1 চা চামচের মতন রসুন বাটা দিয়ে তেলের মধ্যে আদা রসুনটাকে একটু ভেজে নিয়েছি যাতে করে কাঁচা ফ্লেভারটা চলে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি পোলাওয়ের চালগুলি দিয়ে এটার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। তারপর আমি দিয়ে দিচ্ছি মশলাগুলি, যে মাছের মশলাটা আছে সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার অনবরত নেড়ে চেড়ে পোলাওয়ের চালটাকে ভালো করে ভেজে নিব। বাছতে বাছতে দেখতে পারবেন পোলাওয়ের চালটা একদম জর্জরে হয়ে গিয়েছে। পোলাওয়ের চালটাকে আমি ঝরঝরে করে ভেজে নিয়েছি। এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি পানি। আজকে আমি পোলাওটা রান্না করব ঠান্ডা পানি দিয়ে, এই জন্য এখানে আমি 2 লিটারের থেকে কম পানি দিচ্ছি। 1 কেজি চালের জন্য 2 লিটারের থেকে একটু কম পানি দিয়েছি। আর যদি আপনি গরম পানি দিয়ে করেন, ফুটান্ত গরম পানি দিয়ে, তাহলে 2 লিটারের জন্য 1 কেজি চাল দিবেন। 1 কেজি চাল দিবেন আর 2 লিটার পানি দিবেন, তাহলেই আপনার পোলাওটা একদম ঝরঝরে হবে। তো পোলাওটা বলক আসার পর পানিটাকে শুকিয়ে নিয়েছি। তারপর আমি পোলাওটাকে নেড়েচেড়ে দমে দিয়ে দিলাম। দেওয়ার পর পোলাওটা হয়ে গিয়েছে। যখন দেখবেন পোলাওটা একদম ফুটে গিয়েছে আর সুন্দরভাবে হয়ে গিয়েছে, এই মুহূর্তে আপনি এখান থেকে পোলাওটাকে অর্ধেক করে নেবেন। তারপর এটার মধ্যে দিয়ে দিবেন ইলিশ মাছগুলি। তো আমার পোলাওটা একদমই হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, পোলাওটা খুবই সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি ইলিশ মাছগুলি, পোলাওটাকে অর্ধেক করে। যেহেতু এটা ইলিশ মাছ, এর জন্য ইলিশ মাছটাকে বেশি নাড়াচাড়া করা যাবে না, এর জন্য আমি আগেই ইলিশ মাছটাকে রান্না করে নিয়েছি। তো পোলাওর চালটাকে পোলাওটাকে অর্ধেক করে এটার মধ্যে দিয়ে দিলাম ঘি আর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা দিয়ে ইলিশ মাছগুলি দিয়ে দিচ্ছি। তারপর এটার মধ্যে দিয়ে দিব বাকি যে উঠিয়ে রেখেছিলাম পোলাওগুলি, সেগুলি দিয়ে আবারও এটার উপর দিয়ে ঘি আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। তো এই কাজগুলি খুবই সাবধানতার সাথে করতে হবে যাতে করে মাছগুলি ভেঙে না যায়।
আপনাদের কাছে মনে হতে পারে রেসিপিটা অনেক কঠিন, তবে রেসিপিটা একটুও কঠিন না, একদম সহজ। যেহেতু আপনারা ভিডিও দেখছেন, আপনারা অবশ্যই বাস্তবে করে দেখবেন যেটা কত সহজ আর কত বেশি মজার হয়। তো আমি ঘি আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 10 মিনিট পর পোলাওটাকে নামিয়ে এবার আমি সার্ভ করব। অবশ্যই ইলিশ পোলাও সার্ভ করার আগে ইলিশ মাছগুলিকে একদম আলাদা করে নেবেন আর পোলাওটাকে আলাদা করে নেবেন। তো সবগুলি ইলিশ মাছই আমি উঠিয়ে নিচ্ছি আর পোলাওটাকে হাঁড়ির মধ্যেই রাখছি। যখন খাবেন তখন একটা করে ইলিশ মাছ নিয়ে তারপর খাবেন, না হলে ইলিশ মাছগুলি ভেঙে যাবে পোলাও নেওয়ার সময়। তো এই তো আজকের রেসিপি, কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।